বাংলাদেশের ৬ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহকদের জন্য একটি চরম দুঃসংবাদ। ঋণ খেলাপির কারণে ডুবতে বসেছে এসব ব্যাংক। ৬ মাসের ব্যবধানে এসব ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে ১৩,৩৩৭ কোটি টাকা। এর মধ্যে সোনালী ব্যাংকে খেলাপি ঋণ ১৯,৮১৮ কোটি টাকা, জনতা ব্যাংকে ৭২,১০৭ কোটি টাকা ছাড়িয়ে গেছে। এবার রাষ্ট্রীয় সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী এই ৪টি ব্যাংকের সম্পদ মূল্যায়ন করতে চায় অন্তর্বর্তী সরকার। এতে কারিগরি সহায়তা দেবে বিশ্বব্যাংক। সর্বশেষ তথ্যে ৬ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শীর্ষ ১২০ খেলাপির কাছে গ্রাহকের টাকা আটকে আছে ৮৫,৪৪৪ কোটি টাকা। জনতা ছাড়াও অগ্রণী ব্যাংকের পাওনা ১১,৫০০ কোটি টাকা, রূপালীর ১০,১০০ কোটি টাকার বেশি, সোনালী ব্যাংক পাবে ৬,৭০০ কোটি টাকা, বেসিক ব্যাংকের ২,৫০০ কোটি এবং বিডিবিএল এর ৫০০ কোটি টাকা। এবার রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক সোনালী, রূপালী, অগ্রণী, জনতা, বেসিক সহ ৬ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের চুক্তি বাতিল করল সরকার। সরকারি ৬ ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ প্রায় ১.৫ লাখ কোটি টাকা। এর মধ্যে শীর্ষ ২০ খেলাপি গ্রাহকের কাছেই আটকা ৮৫,০০০ কোটি টাকা। এই সংক্রান্ত একটি তথ্যবহুল প্রতিবেদন প্রকাশ করে জনপ্রিয় দৈনিক sharenews24.com পত্রিকা। আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, পত্রিকার শিরোনামেই বলা হচ্ছে এবার ৬ রাষ্ট্রায়ত্ত ব্যাংকে বড় ধাক্কা। কোন কোন ব্যাংকগুলো মূলত ঝুঁকিতে রয়েছে জানব সে সকল ব্যাংকের নাম। গ্রাহকগণের টাকা উপর কতটা প্রভাব ফেলবে, কি বলা হচ্ছে মূলত এই প্রতিবেদনে, কি বলছেন সরকার আর কি বলছেন গ্রাহকগণ, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক, কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। রাষ্ট্রমালিকানাধীন ৬টি ব্যাংকের খেলাপি ঋণের বড় অংশ মামলা জটের কারণে আটকা রয়েছে। মামলাগুলো নিষ্পত্তি না হওয়ায় ব্যাংকগুলো তাদের কোটি কোটি টাকা আদায় করতে পারছে না। বর্তমানে এই ৬ ব্যাংকের মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১,৪৯,১৪০ কোটি টাকায়, যার প্রায় ৭৭% অর্থ আটকা পড়ে রয়েছে চলমান মামলা সংক্রান্ত জটিলতায়। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এক বৈঠকে অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন। সেখানে ৬ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা ব্যাংকগুলোর বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। বৈঠকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকও উপস্থিত ছিলেন। বৈঠকে জানানো হয়, ঋণ খেলাপিদের বিরুদ্ধে ৬ ব্যাংকে মোট ৪৮,২৯৬টি মামলা চলছে, যার বিপরীতে আটকা পড়া অর্থের পরিমাণ ১,১৪,৮০৪ কোটি টাকা, যা ওই ব্যাংকগুলোর খেলাপি ঋণের ৭৭% সমপরিমাণ। অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ বলেন, মামলা দ্রুত নিষ্পত্তি করার জন্য ব্যাংকগুলোর আইন বিভাগকে শক্তিশালী করতে হবে এবং নিয়মিত আইনজীবীদের সঙ্গে যোগাযোগ রেখে কার্যক্রম চালাতে হবে। পাশাপাশি মামলার মনিটরিং ব্যবস্থা জোরদার করতেও তিনি গুরুত্বারোপ করেন। কোন ব্যাংকে কত টাকা আটকা? জনতা ব্যাংক ১১,৫৫০ মামলার বিপরীতে ৪৭,২০০ কোটি টাকা, সোনালী ব্যাংক ১০,৪২৯ মামলার বিপরীতে ২৪,৮১২ কোটি টাকা, অগ্রণী ব্যাংক ২০,৩৭০ মামলার বিপরীতে ১৪,৮০০ কোটি টাকা, রূপালী ব্যাংক ৪,৬৬১ মামলার বিপরীতে ৯,৭৭০ কোটি টাকা, বেসিক ব্যাংক ৭১২ মামলার বিপরীতে ১৫,৪০০ কোটি টাকা, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ৫৬০ মামলার বিপরীতে ২৮০০ কোটি টাকা। ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত শীর্ষ ২০ খেলাপি গ্রাহকের কাছে ৬ ব্যাংকের পাওনা ৮৫,৪৪৪ কোটি টাকা, যা মোট খেলাপি ঋণের ৫৭%। এর মধ্যে ৬৩% অর্থাৎ ৫৩,৮৪৮ কোটি টাকা রয়েছে জনতা ব্যাংকের শীর্ষ ২০ গ্রাহকের কাছেই। তবে ব্যাংকগুলো আদায়ের ক্ষেত্রে খুবই দুর্বলতা দেখাচ্ছে। চলতি বছরের প্রথম ৬ মাসে জনতা ব্যাংক মাত্র ১৫,১২ লাখ টাকা আদায় করতে পেরেছে, যা লক্ষ্যমাত্রার ১.৬% মাত্র। অন্য ব্যাংকগুলোরও আদায় লক্ষ্যমাত্রার তুলনায় অনেক কম। অর্থ উপদেষ্টা বলেন, খেলাপি ঋণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, যা উদ্বেগজনক। এজন্য ব্যাংকগুলোকে ঝুঁকিপূর্ণ ঋণ আগেই শনাক্ত করে তা মোকাবেলার পরিকল্পনা নিতে হবে। শীর্ষ খেলাপি প্রতিষ্ঠান থেকে আদায় বাড়ানোর জন্য প্রতিটি ব্যাংকে বিশেষ টিম গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।